তুই মুসলমান কিনা এটার পরিচয় দেয় না। তুই মুসলমান কিনা এটার পরিচয় দেয়। তুই কোন ধর্মের তোর দেখাতে বোঝা যায় যে তুই খ্রিস্টান। তোর চেহারা আকৃতিতে দেখাতে বোঝা যাচ্ছে যে তোর তো মুসলমান বানা হয় না। তোর তো মুসলমান বানা হয় না। তুই এগুলা নাই তোর কিসের ভদ্র আপনাদেরকে খ্রিস্টান ইহুদি ওরা বড় বড় আলেম সাজ্জা অনেক বছর প্র্যাকটিস করার পরে মুসলমানদের ভিতরে ঢুইকা অনেক বিভ্রান্তি ছড়াইতো হাদিস বা কোরআনের ব্যাখ্যা নিয়ে। এগুলো ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলামের ভিতরে এরকম লোক আছে কিনা আলাদা আলাদা করে রাখতে চায় যাতে মুসলমানরা কখনো বাংলাদেশে ক্ষমতা আসতে না পারে। আপনার বাইরের ইন্দুরে বেড়া কাটতে পারে না, ঘরের ইন্দুরে বেড়া কাটে। কথা বুঝছেন? ওই মুসলমান আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে এখানে তিনজনই দেখা যাচ্ছে, দুজন তো আলেম, আর উনি আলেম কিনা আমি জানি না, তাও দাঁড়িয়েওয়ালা টুপি মাথা আলেমের মতো মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা ইতিহাসে জানেন খ্রিস্টান ইহুদি ওরা বড় বড় আলেম সাজ্জা অনেক বছর প্র্যাকটিস করার পরে মুসলমানদের ভিতরে ঢুইকা অনেক বিভ্রান্তি ছড়াইতো হাদিস বা কোরআনের ব্যাখ্যা নিয়ে। এগুলো বাস্তব, এখনো এই দুনিয়াতে এটা আছে। কয়দিন আগে ফরিদপুরে দুইজন আলেম ধরা পড়ছে যারা কিনা খ্রিস্টান ধর্মের প্রচার করতেছিল। ঠিক আছে, আমি মনে করি এই যে ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলামের ভিতরে এরকম লোক আছে কিনা আলাদা আলাদা করে রাখতে চায় যাতে মুসলমানরা কখনো বাংলাদেশে ক্ষমতা আসতে না পারে। আপনার বাইরের ইন্দুরে বেড়া কাটতে পারে না, ঘরের ইন্দুরে বেড়া কাটে। কথা বুঝছেন? ওই মুসলমানরা একত্র নাই দেখা আজকে ইসলাম বাংলাদেশে ক্ষমতা আসতে পারে না। আকিদা নিয়ে আইছেন আপনারা, বিভিন্ন আকিদা নিয়ে আপনারা আলাদা আলাদা থাকেন। আরে ভাই, আপনারা যদি শরিয়া আইনের কথা বলেন, শরিয়া আইন বললে বর্তমান দুনিয়াতে আপনার ইয়ে করতে পারবেন, রাজনীতি করতে পারবেন। রাজনীতির কৌশলে করতে হবে। আপনি এখন ওই দিন নাই যে আপনি তরোয়াল দিয়ে যুদ্ধ করে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলাবেন। আমার প্রশ্ন হচ্ছে হুজুরদের কাছে যে হেফাজতে ইসলামের যিনি আমির, ইনি কি ওই যে আমি যেটা বললাম ওই ক্যাটাগরির আলেম কিনা? আর এই ইসলামী আন্দোলনের মধ্যে যারা আছে তারা ওই ক্যাটাগরির কিনা? ভাই আপনারা স্পেসিফিক ভাবে সুন্দর কথা বলেন যে আপনারা যেভাবে আমার এটাই প্রশ্ন যে খ্রিস্টান ইহুদিরা বিভ্রান্তি ছড়াই তো আলেম সাথে, এটা তো আপনি জানেন, এটা তো বাস্তব। আমি এটা সন্দেহ করতেছি আর কি। আমি একজন সাধারণ মানুষ, তো আমরা তো আপনার আকিদা বুঝি। সাধারণ প্রশ্ন করেন, স্পেসিফিক ভাবে বড় বড় মানুষকে নিয়ে আপনারা কটূক্তি করবেন, খারাপ মন্তব্য করবেন কেন? আপনারা প্রশ্ন করেন, আমরা সেটা অ্যানসার করব। নবীজির ৬৩ বছর বয়স পর্যন্ত নবুয়ত করছে। হিন্দু না মুসলমান, ও কি হিন্দু না মুসলমান ওর তো আগে পরিচয় হওয়া উচিত। যে তুই এখন যে ওলামায়ে কেরামদেরকে যে আমার ব্যাপারে ভদ্রভাবে কথা বলেন। আগে তুই মুসলমান না, তুই মুসলমান কিনা এটার পরিচয় দেয় না। তুই মুসলমান কিনা এটার পরিচয় দেয়। তুই কোন ধর্মের তোর দেখাতে বোঝা যায় যে তুই খ্রিস্টান। তোর চেহারা আকৃতিতে দেখাতে বোঝা যাচ্ছে যে তোর তো মুসলমান বানা হয় না। তোর তো মুসলমান বানা হয় না। তুই এগুলা নাই তোর কিসের ভদ্র আপনাদেরকে তুই কে আপনি আলেমের মতো কথা বলেন। আমির আর দেশের ধ্বংসের দ্বার প্রান্তে গেছে এই সমস্ত লোকদেরকে আজকে এই ইসলাম নামধারী জামাত এই সমস্ত সংগঠনেরা এদেরকে সুযোগ দিয়ে আজকে ওলামায়ে কেরামের ইজ্জত হানি করছে। আজকে ওলামায়ে কেরামদেরকে তাদের সম্মানটুকু তাদের ন্যূনতম সম্মান দিচ্ছে না। জামাত ইসলামের ভোট দেওয়া হারাম? জামাত ইসলামের ভোট দেওয়া হারাম কি হারাম না সেটা জামাতের ওলামায়ে কেরাম তারা বলবে। জামাতের কোন ওলামায়ে কেরাম তাকে কিভাবে বলে, কিভাবে তাকে খ্রিস্টান বলে? আমি তো আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে বুঝাইবেন। মনির ভাই এই সমস্ত লোক কেন এই টকশোতে আনেন? জি জি ধন্যবাদ। আচ্ছা আব্দুল হালিম প্রশ্নটা কেমন ক্যামেরা অন করেন ভাই, ক্যামেরা অন করেন।
হ্যাঁ ভাই, আমি আচ্ছা বলি আপনাকে, আপনি বলেন এই দর্শকদেরকে আপনি আগে থেকে দিক নির্দেশনা দিবেন, সুন্দর প্রশ্ন করবে, যারা আলোচক থেকে তারা অ্যান্সার করবে। তারা যদি টকশোতে আলোচনা করতে চায় এটাকে অতি হিসেবে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, আর আসসালামু দুজন আলাইকুম। এখানে দুটো দর্শক ভাই, হ্যাঁ, তো বলেন আব্দুল হালিম, কোন প্রশ্ন থাকলে আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটা কমেন্ট দিতে চাচ্ছি। কমেন্টটা হলো এরকম যে আমাদের হলো আমি অনেক তো কারণ আছে, তার মধ্যে আমি 4টা কারণ উপলব্ধি করছি আর কি। তার মধ্যে একটা কারণ হলো যে যেগুলো রিপিট যে হয়েছে ভাই, যেগুলো আলোচনা হয়েছে এগুলো রিপিট করেন, নতুন থাকলে না, কিছু না বলা এগুলো হবে। অলরেডি বলা হয়েছে, আপনার কোনো আমি রিপিট করতেছি না, আমি প্লিজ একটু শোনেন। হ্যাঁ, মানে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জব করি। যদি আপনারা আমাদের ভিউ গুলো না নেন, তাহলে আপনাদের বা আমাদের কোন জায়গাতে গ্যাপ, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না না। না, আমি তা এটা বলিনি, যদি আমি আমরা আপনাকে ফাইন্ড আউট বলছি না করি, তাহলে যেগুলো কিন্তু আমরা বলছি কখনোই এগুলো না করে নতুন কিছু থাকবে সেটা বলেন, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নতুন কিছুই বলার চেষ্টা করতেছি। আমি যখন থেকে শুনছি তখন থেকে আমি যেটা আমি একটা বলেন। প্রাইভেট সেক্টরে জব করি, তাই আমার কাছে মনে হয়েছে যে 4টা কারণ আছে আর কি। হ্যাঁ, এটা আমার ভিউটা জানাচ্ছি। যেমন আমাদের আহলে হাদিসের ভাইদের বড় একটা অংশ ভোট দিয়েছে, একটা অংশ দেয়নি। তাবলিগের ভাইদের বড় একটা অংশ দেয় নাই। কওমি ধারার কিছু ভাইরা দিয়েছে, কিছু ভাইরা দেয় নাই আমাদের ইসলামী দলগুলোকে। হ্যাঁ, আরেকটা অংশ যে আমরা যারা প্রাইভেট সেক্টরে আমরা বলি আমরা ইসলামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ভোট দিতে যাব আমাদের হয়তো কিছু টাকা খরচ হবে বা একটু সময় সমস্যা হবে, সেই জন্য আমরা ভোট দিতে যাই না। অথচ আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সেই ইনপুটটুকু একটা ভোট, সেটা আমরা দিতে পারি নাই। তাহলে আমরা যদি এই মানুষগুলো দিতাম, তাহলে অন্তত আমরা এই একটা বড় একটা ভালো পার্টিসিপেশন আমাদের এখানে থাকতো। হয়তো জিততে না পারলেও আমরা বড় একটা পার্টিসিপেশন মূলক অংশগ্রহণ থাকতাম। হ্যাঁ, আরেকটা বিষয় হুম। যে আমাদের অনেক কওমি আলেম বা অনেক আহলে হাদিস আলেম বা সব আলেম মোটামুটি চেষ্টা করতেছেন, বাট আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যারা এই জেনারেশনের যারা আমরা আলেম না, তাদের কনসার্নটা আপনাদের নিতে হবে যে কোন জায়গায় গ্যাপ আছে, আপনারা কিভাবে ট্রাস্ট তৈরি করবেন, এটা আমাদের কাছ থেকে আপনার নিতে কোনো হবে। প্রশ্ন থাকলে একটু বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, আরো অনেক হ্যাঁ, দর্শক আছে, একটু লম্বা আচ্ছা সময় আমি ঠিক দিতে আছে, পারবো না। এটা যদি নেন তাহলে এটা ইমপ্রুভ করা সম্ভব। আর এভাবে হুটহাট যদি আপনারা রাগ করেন, তাহলে আপনাদের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হয়। একজন আলেমের জি, জি, ধন্যবাদ। জহিরুল, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। এনামুল হক মুনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মুফতি মোহাম্মদ রহমানী ভাই এবং হাসান নোমান ভাইকে অনেক পছন্দ করি। আমি ওনাদের নিয়মিত ফেসবুক ওনাদের পেজগুলা বা ওনাদের যে আইডি গুলো আছে ফলো করি। এই জন্য আপনাদের অভিযানকে জাযাকাল্লাহ আপনাদের সুন্দর পোস্ট করার জন্য। আমার প্রশ্ন হলো মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাইয়ের কাছে, মনে করেন উইদাউট জামাত আজকে যে নির্বাচনটা গেল 2 দিন আগে, ওই নির্বাচনে আমাদের সব জনগণ, আমাদের যে কওমি যে আলিমরা আছে উইদাউট জামাতকে বাদে বাকি ওরা এক হয়েছে, ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিছে, ওনারা ক্ষমতায় গেলেন। মনে করেন আগামীকালকে ওনাদের ওনারা শপথ দিলেন। এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওনারা ঘোষণা করলেন শপথের পরে যে আমরা আগামীকাল থেকে দেশকে শরিয়া আইনে পরিচালনা করব। এদিকে আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু অবশ্যই আন্দোলন করবে যে এটা মৌলবাদীর দেশ হয়ে গেছে। এরপরের দিন আমেরিকা আয়া আমাদের দেশে যে এটা তো আফগানিস্তান হয়ে যাচ্ছে, এটা তো সিরিয়া হয়ে যাচ্ছে, এটা তো হয়ে যাবে, তাহলে আক্রমণ করলে যে আক্রমণটা আমরা ঠেকাবো কিভাবে? আমাদের যে আমরা যদি বলি যে আমরা শরিয়া আইন মানে কালকে কায়েম করব, যখন আমাদের এখানে আন্দোলন হবে অবশ্যই বিদেশি রাষ্ট্র শক্তিগুলো, পশ্চিমা শক্তিগুলো অবশ্যই ইন্ধন দিবে। আক্রমণটা ঠেকাবো কিভাবে? আমরা তলোয়ার দিয়ে ঠেকাবো না খেজুরের দানা দিয়ে এটে এটে আমরা এটা ঠেকাবো? আশা করি উত্তর দিবে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন আমি ছোট্ট করে বলতে চাচ্ছি যে আমরা দেখছি যে আমাদের যে ফতোয়াবাজি, মানে আমাদের নির্বাচন আগে যে ফতোয়াবাজি, ইনফ্যাক্ট আমি দাঁড়িপাল্লার একজন ছিলাম, আপনার প্রতিনিধির প্রচারক হিসাবে আমি কাজ করেছি। আমার আপন চাচাতো ভাই, তাকেও এই ফতুয়াবাজিতে মানে সে ভোটের 2 দিন আগেও আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিবে। 2 দিন আগে বলতেছে ভোটের 2 দিন আগে বলতেছে যে না দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হবে না। কেন? 80% আলিম বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হারাম। আমি কি
কোন আলিমগুলা বলছে উনি বলতেছেন, আমাদের আশেপাশে যে কওমি মাদ্রাসা আলিমগুলো আছে ওনাদেরকেও ওটা জিজ্ঞেস করছে, উনি বলছে যেটা আমাদের বাবুনগরী সাহেবের ফতোয়াটা সবচেয়ে বেশি ইফেক্ট ফেলেছে। আমার প্রশ্ন হলো, বাবুনগরী সাহেব যখন বলছিল যে আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলেও হেফাজতের কোনো সমস্যা নেই, তাহলে হেফাজতের শাপলা চত্বরে যে আলেম ওলামাগণ যে মানুষগুলাকে শহীদ করা হয়েছিল নির্বিচারে, তাহলে তাদের দায়ভার কে নিবে যদি আওয়ামী লীগকে এইভাবে মুক্তি দেওয়া হয়? এই বাবুনগরী সাহেবের ফতোয়া আমাদের আলেমরা কেন মানে আমাদের মুরব্বীদের আকাবিরদের যে ফতোয়া যে কথা, এই কথাগুলো কি কোরআন হাদিস যে এগুলাতে আমরা বিরোধিতা করতে পারবো না? তাহলে এই আলেমগুলা আমাদের যে আলেম সমাজ আছে, কেন আপনারা এই সমস্ত ফতোয়ার বিরুদ্ধে কথা বলছেন না বা এই সমস্ত মুরব্বীদেরকে থামাচ্ছেন না? ধন্যবাদ।